জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় নারিকেল দিঘির পুকুরের জল যেন আরো ঝলমল করে উঠেছে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক আর সাথে সাথে ধূপধাপ করে নারিকেল পড়ার শব্দ। গোটা গ্রামের মধ্যে ছিল এই একটাই নারিকেল বন, যেখানে সারি সারি নারিকেল গাছ থাকলেও সেই গ্রামের মানুষ কোনো দিনও কোনো নারিকেল কুড়িয়ে খেতে পারত না, কারণ সেই নারিকেল বনে বাসা বেঁধেছিল এক ভূত আর শাকচুন্নি। কেউ যদি ভুল করেও সেই নারিকেল তলায় একবার যেত, সে আর বেঁচে বাড়ি ফিরতে পারত না। তার মাথায় নারিকেল ফেলে তার ঘাড় মটকে খেত ভূত আর শাকচুন্নি। তাই গ্রামের মানুষ নারিকেল খাওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিল। সেদিন গভীর রাত, ধূপধাপ করে নারিকেল পড়েই চলেছে। তখন সবাই ঘুমিয়ে, শুধু চোখে ঘুম ছিল না তনু ও তন্নির। দিদি, ও দিদি, শুনতে পাচ্ছিস নারিকেল বনে কত ধূপধাপ করে নারিকেল পড়ছে? কতদিন হয়ে গেল নারিকেলের পিঠে নারিকেলের বড়া কিচ্ছু খাইনি। চল না দিদি, কিছু খেয়ে নারিকেল কুড়িয়ে আনি। মা তো ঘুমোচ্ছে, কিছু বুঝতে পারবে না। চল না, চল, মা ওঠার আগে আমরা চলে আসবো। তুই কি পাগল হয়েছিস ভাই? জানিস না ওই নারিকেল বনে ভূত থাকে? যে একা যায় তার ঘাড় মোটকে রক্ত চুষে খায়। ওরে বাবা, ওরে না না বাবা, আমি মরে যাব। ওরে ভূত, ওরে না না বাবা, আমি যাব না, তোকেও যেতে দেব না। তার থেকে চুপচাপ ঘুমিয়ে পড় বলছি। আরে বাবা, ভূতেদেরও তো ঘুম পায় নাকি? এত রাতে ওরাও মনে হয় ঘুমোচ্ছে। তুই চল তো, কিচ্ছু হবে না। এই বলে তনু তার দিদি তন্নিকে নিয়ে নারিকেল বনের দিকে যায়। তাদের মাও তখন ঘুমিয়ে, কিচ্ছুটি টের পায় না। আর এদিকে দেখো পটি, কত নারকেল পড়ছে। কতদিন হয়ে গেল নারকেলের নাড়ু, নারকেলের পিঠে কিছুই খাইনি। তুমি তো মাঝে মাঝে এসব বানাতে পারো নাকি? আরে পটু, কতদিন আগে পরে কত হয়েছে, এখনো এটা জানো না ওদের কি আগুন জ্বালাতে পারে? যে তোমাকে আমি নারিকেলের বড়া ভেজে খাওয়াবো, ওসব আর তোমাকে খেতে হবে না। কাঁচা নারিকেল খেয়ে তোমার মনের স্বাদ মেটাও। ও, তুমি রাগ করছো কেন? আরে, ওগুলো কারা দেখো তো পটি, কারা যেন হেঁটে এদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো একটা বাচ্চা ছেলে আর মেয়ে মনে হচ্ছে। ব্যাটাদের এত সাহস! আসুক তো একবার, তারপর বোঝা দেখাচ্ছে। তারপর তনু আর তন্নি নারকেল তলার দিকে এগিয়ে যায়। আর সেখানে গিয়ে যেই তারা একটা নারিকেল কুড়িয়ে বস্তায় ভরে, অমনি তাদের পিছনে কি যেন একটা ঝুপ করে ঝাঁপ মারে। তনু আর তন্নি ভয় পেয়ে পিছন ঘুরে দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে ভূত আর শাকচুন্নি। ভূত, 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 ছেড়ে দাও আমাদের, আমাদের মেরো না। আমরা একটাও নারিকেল নেব না এখান থেকে। আমাদের বাড়ি যেতে দাও, ছেড়ে দাও আমাদের। ছেড়ে দেবো? তোদের ঘাড় মটকে রক্ত চুষে খাবো। এখানে গ্রামের কোনো মানুষ আসতে ভয় পায়, আর তোরা বেটা জনপটি রাতের বেলা এখানে নারিকেল পোড়াতে এসেছিস? তোদের এত সাহস! এবার তোদের মজা বের করছি। না না, আমাদের ছেড়ে দাও। আমার ভাই তো ছোট, ও নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসে। তাই না, আমরা নারকেলের নাড়ু বানানোর জন্য নারকেল কুড়াতে এসেছিলাম। বিশ্বাস করো, তোমাদের একটাও নারকেল নেব না। এখন শুধু আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না। কে বললি তোরা নারকেলের বড়া বানিয়ে খাবি? ঠিক আছে, তোদের ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। তোরা নারিকেলের বড়া বানিয়ে আগে আমাদের দিয়ে যাবি। যদি না দিয়ে যাস তাহলে তোদের। না না, আমরা দিয়ে যাব। নারকেলের বড়া বানিয়ে কাল সন্ধ্যাবেলায় দিয়ে যাব। এখন আমাদের যেতে দাও। এই বলে ভূত আর শাকচুন্নি তনু আর তন্নিকে ছেড়ে দেয়। এরপর তারা কিছু নারিকেল বস্তায় ভরে বাড়ি চলে যায়। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা
উঠে তাদের মা দেখে উঠানে বেশ কয়েকটা নারকেল রাখা আছে। তাই দেখে সে তো অবাক হয়ে যায়। তখন সে তনু আর তন্নিকে ডেকে বলে, আরে এখানে এত নারকেল এলো কোথা থেকে? ওই নারকেল তলায় যা ভূতের উপদ্রব, ওখানে তো কেউ যেতে পারে না। হ্যাঁ রে, তোরা নারকেল আনলি কোথা থেকে? সত্যি করে বল, আমাকে কিছু লুকাবি না। তখন তারা তাদের মাকে সব ঘটনা খুলে বলে। আর সব ঘটনা শুনে তাদের মা বলে, না না, তোদের আর ওই নারকেল তলায় যেতে হবে না। যা এনেছিস এনেছিস, আর খবরদার ওই নারকেল তলার দিকে আর পা বাড়াবি না। যাই হোক, আজ সন্ধ্যেবেলা আমি তোদের এই নারকেলগুলো দিয়ে নারকেলের বড়া বানিয়ে দেবো। এই কথা শুনে তনু আর তন্নি তো খুব চিন্তায় পড়ে যায়। আর এদিকে সন্ধ্যাবেলা নামে তুমুল বৃষ্টি, তার সাথে সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে। তাই দেখে তনু তন্নিকে বলে, কি হবে রে দিদি, এত বৃষ্টিতে আমরা নারকেলের বড়া নিয়ে যাবো কি করে? আর না দিলে তো ওই ভূত আর শাকচুন্নি যে আমাদের রক্ত চষে খাবে। হ্যাঁ, এখন কি করি বলতো? আর এদিকে রান্নাঘরে তাদের মা নারকেলের বড়া ভাজতে থাকে। আর সেই গন্ধে গোটা গ্রাম একেবারে মৌ মৌ করে ওঠে। সেই নারকেলের বড়ার গন্ধ গিয়ে পৌঁছায় ভূত আর শাকচুন্নির নাকে। তখন তারা বলে, আহা কি সুবাস! নারকেলের বড়ার গন্ধে আমার জিভ থেকে যেন টস টস করে জল পড়ছে। ওই দুষ্টপাজি ছেলে মেয়েগুলো নারকেলের বড়া নিয়ে তো এলো না। বেটা দুটোকে একবার হাতে পাই, তারপর মজা দেখাবো। চল না ফুটি, গর্তটা কোথা থেকে আসছে একটু যাই। সে আবারও খুব নারকেলের বড়া খেতে ইচ্ছা করছে, চলো না যাই। তারপর তারা সেই গন্ধ অনুসরণ করতে করতে তনু তন্নির বাড়ির রান্নাঘরের জানালার পেছনে আসে। এদিকে বাইরে তুমুল বৃষ্টি, আর জানালা দিয়ে উঁকি মেরে ভূত দেখে তনুর মা গরম গরম নারিকেলের বড়া ভাজছে। ভূত জানালা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে নারিকেলের বড়া টপাটপ তুলে নেয়। প্রথমে সে নিজে খায়, তারপর শাকচুন্নিকে দেয়। সেই সময় তনুর মা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তখন তনু আর তন্নি রান্নাঘরে চলে আসে। তারা দেখতে পায় কে যেন জানালা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে নারিকেলের বড়া টপাটপ তুলে নিচ্ছে। আর শুনতে পাচ্ছে ফিস ফিস করে কথা বলার শব্দ। কতদিন পর নারিকেলের বড়া খাচ্ছি, সে একই স্বাদ। আচ্ছা পুটি, তোমার মনে আছে বেঁচে থাকে নিজের হাতে তুমি আমায় কত নারিকেলের বড়া, নারিকেলের পিঠা খাওয়াতে? মরার পর থেকে এই প্রথম নারিকেলের বড়া খেলাম। পড়ান আমার একেবারে জড়িয়ে গেল। ঠিক বলেছ, নারকেলের বড়া খেয়ে আমার পেট মতই ভরে গেছে। চলো এবার যাই। তাদের সব কথা ভিতর থেকে তনু আর তন্নি শুনতে পায়। তখন তন্নি বলে, দেখছিস ভাই, ওই ভূত আর শাকচুন্নি ঠিক আমাদের বাড়ি চিনে চলে এসেছে। আবার নিজেরাই কড়া থেকে তুলে সব নারকেলের বড়া খেয়ে নিয়েছে। বাইরে তো এখন বৃষ্টি থেমে গেছে। চল, আর যে কয়েকটা নারকেলের বড়া আছে সেগুলো দিয়ে আসি। তাহলে যদি সত্যি সত্যি ঘাড় মটকে দেয়। এই বলে তনু আর তন্নি যে কয়েকটা নারিকেলের বড়া ছিল সেগুলো কোচরে বেঁধে নিয়ে তাদের মায়ের চোখকে ফাঁকি দিয়ে ওই নারিকেল বনের দিকে যায়। নারিকেল বনে তনু আর তন্নিকে আবার আসতে দেখে ভূত বলে, এই পটি, ওই বেটারা আবার আসছে। ওই হাতে তো নারিকেলের বড়া দেখতে পাচ্ছি না। আমাদের সাথে চালাকি, দাঁড়া। তারপর তারা নারিকেল বনে আসতেই ভূত অমনি তার হাত বাড়িয়ে তনুর ঘাড় ধরে পড়ে তুলে নেয়। আর শাকচুন্নি তখন বলে, আমাদের সাথে চালাকি, আমাদের নারকেলের বড়া না দিয়ে তো আটা আটা খেয়েছিস। এবার তোদের ঘাড় মটকে রক্ত চুষে খাবো। না না, আমার ভাইকে ছেড়ে দাও। এই দাও আমরা এনেছি, তোমাদের জন্য নারকেলের বড়া নিয়ে এসেছি। তারপর তন্নি তার কোচর থেকে নারিকেলের বড়া বের করে তাদের সামনে ধরে আর বলে, আর
আর এই কটাই তো নারকেলের বড়া বেঁচে ছিল, বাকিগুলো তোমরাই তো খেয়ে নিয়েছো। জানলা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে টপ টপ করে তুলে আমরা এখনো একটাও নারকেলের বড়া খাইনি। বাকিগুলো যা ছিল তোমাদের জন্য এনেছি, এই নাও, এবার আমার ভাইকে ছেড়ে দাও। ভূত তখন তনুকে নিচে নামিয়ে দেয় আর বলে, ও ওটা তোদের বাড়ি ছিল? বাবা, ওই নারিকেলের বড়া কি স্বাদ! আর তোরা এত ভালো, নিজেরা না খেয়ে বাকিগুলো আমাদের জন্য এনেছিস। এমন সুস্বাদু নারিকেলের বড়া খাওয়ালে কি তোদের আর বাঁচতে পারি? যা যা, তোদের ছেড়ে দিলাম। আর শোন, আজকের পর থেকে তোরা নারকেল বাগানে নারকেল কোড়াতে আসতে পারিস, আর তোদের কিচ্ছু করবো না। কিন্তু এক সত্ত্বে, তোরা যখনই নারিকেলের পিঠা নারিকেলের নাড়ু বানাবি তখনই কিন্তু আমাদের দিয়ে যেতে হবে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ শাকচন্নি কাকি, ঠিক মনে থাকবে। তারপর তনু আর তন্নি সেখান থেকে চলে যায় আর তাদের মাকে গিয়ে সব ঘটনা খুলে বলে। এরপর থেকে তারা নির্দ্বিধায় নারকেল কুড়াতে যায় আর সেই নারকেলের নানান রকম পিঠাপুলি বানিয়ে নিজেরাও খায়, ভূতেদেরকেও খাওয়ায়। আর কিছু নারকেল তারা দুই ভাই বোনে গিয়ে গ্রামের বাজারে বিক্রি করে। এইভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।